আজকে ছিল আমার একটা দিদির মেহেন্দির দিন। আমি যাবো আজকে দিদির জন্য একটা গিফট কেনার জন্য, তাই আমি চলে এলাম বাজারের দোকানের সামনে। এখান থেকে আমি এখন এই কোম্পানির একটা ঘড়ি নিয়ে নেবো, তাই এখান থেকে আমি এখন এই ঘড়িটা এখন প্যাক করতে বলে দিলাম। তারপর প্যাক করার সঙ্গে সঙ্গে আমার এখন নামটা লিখে নিলাম। আর নাম লেখা গেলে আমি চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে আমি এখন প্যান্ট জামা সব এখন রেডি করে নিচ্ছি। এখন রেডি করা হয়ে গেলে আমি এখন রেডি, তাই তোমাদের গল্প দেখিয়ে দিলাম। তারপর গিফটটা নিয়ে এখন যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে। তারপর দিদি দেখো এদিকে এখন মেহেন্দি নেওয়া চলছে, তো এখান থেকে এখন দিদির এখন হালকা হালকা করে মেহেন্দি নিচ্ছে। আর আমি তোমাদের গল্প প্যান্ডেলটা দেখে দিলাম। তারপর প্যান্ডেল দেখা হয়ে গেলো, এখন চলো ক্ষীর খাওয়ার সময়। তো আমি এখন দিদিকে এখন ক্ষীরটা খাইয়ে বলাম করে আমি এখন গিফটটা দিয়ে দিলাম। আর গিফট দেওয়া হয়ে গেলে আমাদেরকে এখন কাজ করতে হবে, কারণ কালকে আছে বিয়ে, তাই নাস্তার জন্য কিছু খাবার বানাতে হবে। তাই আমরা চললাম রাতে এখন কিছু খাবার বানানোর জন্য। এখান থেকে আজ আমাদের কালকে মেনু হবে লুচি আর ঘুগনি আর বুঁদে। তাই এদিকে দেখো আমার এখন কাজ করবো, আর এদিকে আমার কিছু করা নাচানাচি করছিলো। এদিকে এখন কাজ চালু হয়ে গেছে। আর এদিকে দেখো আমি এখন লুচিটা করে নিচ্ছি। তারপর আমি এখন হালকা হালকা করে লুচি করে নিই। আর এদিকে এখন আমাদের দেখো চা চলেছে। আর আজকে চা বিলে ছিল ঈশান, তাই তোমাদের গল্প আমি এখন দেখিয়ে দিলাম। তারপর আমি এখন হালকা হালকা করে চাটাও খেয়ে নিলাম। তারপর চা খাওয়া হয়ে গেলে এদিকে দেখো এখন লুচি ভাজা সময় হয়েছে, তাই এখন লুচি ভাজানো চলছে। তাই এখান থেকে দেখো হালকা হালকা করে এখন লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর লুচি ভাজা গেলে এখন বাজে 3:30, তাই দিদা আর আমি এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে।